আসসালামু আলাইকুম। আমরা চলে আসছিলাম আজকে মাদারগঞ্জে মূলত খিচুড়ি খাওয়ার জন্য। তো আবির অনেকদিন থেকে বলতেছিল যে ভাই মাদারগঞ্জে যাই খিচুড়ি খাই। বললাম যে কেন? করছে না মাদারগঞ্জের খিচুড়ি অনেক টেস্ট, চলো যাই। তা আমি বললাম যে ঠিক আছে যাবো এখন। তো সেদিন ছিল শনিবার, মাদারগঞ্জ হাট ছিল। তো আমরা যে খিচুড়ি খাইলাম, তো খিচুড়িটা তেমন বেশি ভালো লাগেনি, অনেক লবণ হয়েছিল। আর ওদেরকে বললাম যে হচ্ছে খিচুড়িতে এত লবণ কেন? বলতেছে যে বাবা মাদারগঞ্জের মানুষ লবণ আর ঝাল বেশি খায়। তো আমাদের খিচুড়ি খাওয়া শেষ, আমরা এখন বাড়িতে যাবো। তো যাই, তো এত পরিমাণ গাড়ি যে বলার বাহিরে। আর সাধারণত রাস্তাটা অনেক চিকন, যার জন্য যাতায়াত করা অনেক কষ্ট হচ্ছিল। তার মধ্যে অনেক বড় বড় ট্রাক ধরছে। তো আবির গাড়ি চালাচ্ছে আর আমি ফাঁকে হচ্ছে ভিডিওগুলো করে নিচ্ছিলাম। তো আমাদের হাতে ক্যামেরা ছিল, যার জন্য সবাই তাকাচ্ছিল। তো আবির বলতেছে ভাই ক্যামেরা ধরে থাক। আমি বললাম যে কেন ভাই, লজ্জা লাগে? এখন বলার কিছুই নাই, কারণ অনেক গাড়ি, তারপরে মানুষ তাকিয়েছিল। আমরা এখন আর কি যারা ইউটিউবার তাদেরকে তো কয়েকটা জিনিস মানে চলতে হয়। একটা হচ্ছে লজ্জা শরম রাখাই যাবে না, দ্বিতীয় হচ্ছে সবসময় বকবক করতে হবে, আর বকবক করলে মানুষ পাগল বলবে। আর মানুষ বলতেই পারে, তারপরে সাফল্য, তাই না? তো আমরা এখন যাচ্ছি, তো মানে যাবো কি আর কি, পিঁপড়ার মতো হাঁটে হাঁটে যাওয়ার মতোই হচ্ছে, মানে হাঁটে গেলেও আগে যাওয়া যাইতো। তো যাচ্ছিলাম আর একটার পর একটা গাড়ি। তো হোক, আবির অনেক লম্বা মানুষ ছিল, যার জন্য আমরা কি গ্যাপ ট্যাপ দিয়ে আর কি যাইতে পারছিলাম। যাদের আর কি সমস্যা তারা তো বুঝতে পারছেন যে খুব সমস্যার মধ্যেই ছিল আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনারা ডান পাশে যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর আর কি, নামাজ পড়লে মন জুড়িয়ে যাবে। আর প্রত্যেকটা মুমিনের একটা মন জুড়ানোর জায়গা হচ্ছে মসজিদ, কারণ মসজিদ হচ্ছে দুনিয়ার আরেকটা বৃহস্পতি। তো যেই কথা সেই কাজ, আবার আর একটা গাড়ি গাড়ি আসে, আবার দেখি যানজট। আর আবির বলতেছে ভাই আর আসাই যাবে না খিচুড়ি খাওয়ার, কারণ খিচুড়ি খাওয়া আমরা মজা পাইনি। আর দ্বিতীয় কথা হইতেছে আসছি যে টাইমের মধ্যে আমরা বাড়িতে যাব সেটাও হয়নি, কারণ আবিরের বাবা আবার মোটরসাইকেল নিয়ে যাবে বাজারে। বাজারে অনেক কাজ আছে তার। তো আমরা বলছি যে কাকু আমাদের সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, যাব খাবো চলে আসবো। তো মনে হয় কথা আর কি রাখা হয়নি। তো দেখি এক ছোট ভাই বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, মনে করছিল এটা আবার কি জিনিস। তো আমাদের ক্যামেরা ছিল গোপ্রো ক্যামেরা, যার জন্য আর কি সবাই তাকাচ্ছিল। যে এই অনেকেই বলতেছিল যে বাবা এত টাকা দিয়ে এই ছোটো জিনিসটা কিনছো, যে এটা মনে হয় টাকার থেকে আর কি জিনিসটার দাম বেশি হয়ে গেছে। তো এইখান দিয়ে যাবো, তো একজন আবার গাড়ি নিয়ে আসছে, ভ্যান গাড়ি। তো ওটা আবার রং সাইডে ঢুকছে। এখন কি করবেন, আমরা তো আর কি নাছোড় বান্দা, আমরা যেই দিক দিয়ে যাবো ওই দিক দিয়েই যাবো। তো উনিও সাইড দিচ্ছিল না, আর আমরাও সাইড দিচ্ছিলাম না। তো এই যে দেখতেই পাচ্ছেন যে উনি ছাড়বে না, আমরাও ছাড়বো না। আবিরকে বললাম যে সরাসরি কোনো অপশন নেই। তো লাস্টে উনি আর কি কিছুক্ষণ থাকার পরে আবিরকে বললাম যে না, এরকম জেদ করাটা কি মানে ঠিক হবে না, ঠিক আছে ডান দিক দিয়ে যাই। কিন্তু মূলত আমাদের রাস্তার সাইডটা ছিল বাম দিক দিয়ে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। বাই বাই।